আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কালকে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটির সাধারণ ব্যাখ্যা দেওয়ার পর আজকে কিছু এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সারাংশ স্বরূপ এবং মৌলিক জ্ঞান স্বরূপ পেশ করা হচ্ছে। প্রথমত, নিয়তের সংজ্ঞা। আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। নিয়তের পারিভাষিক অর্থ হচ্ছে, যদিও ওলামাদের মধ্যে একটু মতভেদ আছে পারিভাষিক অর্থে, কিন্তু সকল অর্থের সাধারণ সারাংশ দাঁড়াবে যে আন-নিয়াত আজমুল কলব আলা আমালে ফরদিন আও গায়রিহি। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প করা কোনো ফরজ কাজ কিংবা অন্য কিছু করার জন্য। এটা ইমাম নাওয়াবী এর সংজ্ঞা দিয়েছেন। একজন ইমাম আরও সংজ্ঞা দিয়েছেন যে অন্তরের সংকল্প ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি সহ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার সংকল্প। সংজ্ঞাগুলির মধ্যে একটি জিনিস ক্লিয়ার, সেটি হলো যে যদি ইবাদত ছাড়া অন্য কিছুর মানুষ নিয়ত ও সংকল্প করে তাহলে সেটা নিয়ত, কিন্তু সেটাও নিয়ত, কিন্তু শরঈ নিয়ত হচ্ছে ইবাদতের সংকল্প করা। নিয়তের দুটি প্রকার শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ করেছেন। প্রথম প্রকারের নাম হচ্ছে নিয়াতুল আমাল। নিয়াতুল আমাল, যেটাকে আমরা নিয়ত বলছি, সেটার আরবি উচ্চারণ হচ্ছে নিয়াতুন। তো নিয়াতুল আমাল এর মানে হচ্ছে যে যখন কোনো মুসলিম কোনো কাজ করার ইচ্ছা করে, কোনো ইবাদত করার সাধারণ ইচ্ছা করে, যেমন সালাত আদায় করার, সিয়াম আদায় করার, যাকাত দেওয়ার, এটা হচ্ছে নিয়াতুল আমাল। আর দ্বিতীয়টি হচ্ছে নিয়াতুল মামুল লাহু। নিয়াতুল মামুল লাহু, এই বিষয়টির সারাংশ হচ্ছে যে যখন মুসলিম ব্যক্তি কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করার সংকল্প করে, ইচ্ছা করে, এটাকে বলা হয় নিয়াতুল মামুল লাহু। প্রথমটির প্রয়োগ ক্ষেত্র ফিকাতে, দ্বিতীয়টির প্রয়োগ ক্ষেত্র হচ্ছে তাওহীদে। তৃতীয় পয়েন্ট হচ্ছে নিয়তের স্থান হচ্ছে অন্তর। নিয়ত অন্তরেই প্রকাশ পায়, অতঃপর অন্তরে স্থির লাভ করে, তারপর কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন হয়। কিন্তু যেটা অন্তরে স্থির হয় না সেটা নিয়ত নয়, সেটা হচ্ছে মনের খেয়াল বা মনের কথা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে পবিত্রতার নিয়ত, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, রোজা, কাফারা ইত্যাদি ইবাদতের নিয়তে, ইবাদতের সংকল্পের সময় জবান দ্বারা মৌখিক উচ্চারণ করে বা মুখে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। এটাই সকল ওলামাদের ঐক্যমত। এ কারণে একটি নীতি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মৌখিক নিয়ত পড়ে, যেমন অনেক ক্ষেত্রে মানুষেরা পড়ছে আজকালে, তো যদি নিয়ত পড়ার সময় ওর ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে সেটা আল্লাহ তাআলা ধরবেন না, বরং তার অন্তরে যেটা আছে সেটাই গ্রহণীয় হবে। কিন্তু যদি অন্তরেরটা গোলমাল হয় তো মুখে যেটাই বলুক না কেন সেটা গ্রহণীয় হবে না। নিয়ত হচ্ছে ইবাদত শুদ্ধ সহি হওয়ার একটি শর্ত। আর এই নিয়তি
ইবাদতকে পার্থক্য করে দেয় যে সেটা আল্লাহর উদ্দেশ্যে হয় না অন্যের উদ্দেশ্যে হচ্ছে। আল্লাহর উদ্দেশ্যে হওয়াটা ইবাদত, আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদত হওয়াটা শিরক। কিন্তু দুনিয়াবি কাজের নিয়ত, যেমন বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন, গাছপালা লাগাবেন, সেগুলো হচ্ছে মুবাহ নিয়ত। এগুলোতে না সওয়াব আছে, মানে তার মূল নিয়ম হচ্ছে না তো তাতে সওয়াব আছে না তো গুনাহ আছে। কিন্তু এই মুবাহ কাজগুলি আমাদেরকে সৎ নিয়তে করা উচিত একজন মুমিন মানুষকে। তাহলে মুবাহ কাজ যেটাতে না গুনাহ না সওয়াব, সেটাতে সৎ নিয়ত করলে সওয়াব পাওয়া যায় বা সওয়াবে পরিণত হয়। সেজন্য মুমিন মানুষ যেন মুবাহ কাজগুলিতেও সৎ নিয়ত রাখে। এই কথাগুলি আমি বাংলাতেও একটি ছক আকারে লিখে দিয়েছি। আজকের পড়াশোনা এটাই, এবং আজকের পড়া বা তথ্যগুলি মৌলিক, সেজন্য এগুলো মনে রাখবেন এবং নোট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।